আসসালামু আলাইকুম। আজ সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম কারণ আজ কোনো স্পেশাল রান্না বান্না করিনি, সাদামাটা ভাজি করেছি। এই তো দেখতে পাচ্ছেন, মিক্সড সবজি ভাজি করেছি। মিক্সড সবজি ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর চুলায় একটা প্যান বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন সবজিগুলো ভাজি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন সবজিগুলো আমি ভাজি করতে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সবজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। এই তো সবগুলো সবজি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু রান্না করে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। সব সময় চিকেনের এইটা ওইটা রেসিপি দেখাই, আর চিকেন রান্না করেছি, ইচ্ছে করেনি তাই আর ভিডিও করিনি। শুধু এই সবজির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই মিক্সড সবজিটা খুবই ভীষণ মজার। সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরা পাউডার আর গোলমরিচের পাউডার আমি দিয়েছি খুবই কম, 2-3 চিমটির মতো, আর জিরা পাউডার দিয়েছি 1/4 চা চামচ দিয়ে এখন নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। গোলমরিচের পাউডার সবজিতে দিলে, যে কোনো সবজি ভাজিতে দিলেই সবজির টেস্ট খুবই ভালো আসে। যে কোনো রেস্টুরেন্টেও গোলমরিচের পাউডার সবজিতে ব্যবহার করা হয়, এতে করে খেতে খুবই মজার হয়। আমার সবজিটাও ভীষণ মজার হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে গোলমরিচ পাউডার আর জিরা পাউডার দিয়ে রান্না করে। এই তো এখন এখানে আমি অ্যাড করব একটা ডিম ভেঙে দিব আমি ভাজির সঙ্গে। যারা ডিম খেতে পছন্দ না করেন তারা অবশ্যই দিবেন না। আমার কাছে ডিম দিলে ভাজিটা একটু মজা লাগে তাই দিলাম। সব সময় একঘেয়েমি সবজি খেতে ভালো লাগে না, তাই বিভিন্নভাবে একটু ডিম দিয়ে এইটা ওইটা দিয়ে রান্না করে আমরা সবজি খেয়ে থাকি। ডিম কাঁচা রয়ে গেছে, এর জন্য রান্না করতে থাকতেছি। ডিমটা না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। এগুলোর সাথে ছিল সাদা ভাত আর ভুনা খিচুড়ি দুপুরের খাবারে। এই তো ভাজিটা প্রায় হয়ে গেছে। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। দয়া করে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে থাকলে ফলো করে আমার পাশে থেকে যাবেন। এখন আমি ভাজিটা নামিয়ে নিব। যেহেতু ভাজিতে ডিম দিয়েছি, নিচে একটুও পানি থাকলে ভালো লাগবে না, মজা হবে না খেতে। এর জন্য একটু বেশি করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হচ্ছে, যাতে করে পানি শুকিয়ে একদম ভাজিতে তেল উঠে যায়। এইভাবে শুকনো একটু ঝরঝরে করে ডিম দিয়ে সবজি ভাজি করলে খেতে খুবই মজা হয়। এটা রুটি কেন, ভাতের সাথেও খেতে ভালো লাগে। যে কোনো কিছুর সাথেই খেতে ভাজিটা মজা হয়। এটা দিয়ে আমরা রোলও তৈরি করতে পারি। এই ভাজিটা নামিয়ে এখন আমি এটার মধ্যেই ধুয়ে রুটি ভেজে নেব। আমি রুটি তৈরি করে রেখেছি, এখন শুধু ভাজবো। এখন নামিয়ে নিচ্ছি। তো একটা বাটিতে বেড়ে নিয়েছি, আর এদিকে আমি প্যানটা আবার ধুয়ে ওই প্যানটাতেই আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর কি। এই তো আমি ঝটপট করে 2-1টা রুটি ছেঁকে আপনাদেরকে দেখালাম।
রুটি সেকে ওখানে আবার ডিম পোস্ট করে নিয়েছি, যেহেতু সকালের নাস্তা। আরেক চুলায় চা বানিয়েছি, ওগুলোই আর শেয়ার করিনি। এখানে আবার আমি চিকেন রান্না করেছি, এটা দুপুরের জন্য রান্না করেছি চিকেন। এই গরমে একসাথে একেবারে রান্না করে বেরিয়ে চলে এসেছি। চিকেনটা রান্না করে আমি রান্না করেছি আম ডাল। এই তো দেখতেই পাচ্ছেন আম ডাল রান্না করেছি। গতকাল আমি একটা মজার জিনিস রান্না করেছিলাম, গরুর ভুঁড়ি, ওটাও আজ নিয়ে নিয়েছি দুপুরে। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।